قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमने दहरे में कलियों का तबस्सुम भी न हो चमने दहरे में कलियों का तबस्सुम भी न हो ये न साकी हो तो फिर मई भी न हो खम भी न हो ये न साकी हो तो फिर मैं भी न हो खम भी न हो बस में तौहीद भी दुनिया में न हो तुम भी न हो बस में तौहीद भी दुनिया में न हो तुम भी न हो खीमा अफलाक का इस्तादा उसी नाम से है नब्ज़ हस्ती तपशा मादा उसी नाम से है नब्ज़ हस्ती तपशा मादा उसी नाम से है सेना मेरी कुसुम छाड़ा बुलबुलीদের বিলাপ বৃথা সেনা মেরি কুসুম ছাড়া বুলবুলীদের বিলাপ বৃথা মুকুল রাজের হাসি বৃথা ফুল বাগানের শোভা বৃথা সেনা মেরি সাকি ছাড়া পত্র বৃথা শরাব বৃথা তৌহিদ সবার শোভা বৃথা তোমাদেরও হস্তি বৃথা তৌহিদ সবার শোভা বৃথা তোমাদেরও হস্তি বৃথা সেনা মেরি কল্যাণে আজ আকাশ আছে শূন্য পরে ভরের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে ভরের নারী সবল আছে পবিত্র সেই নামের জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর সবচেয়ে পুত পবিত্র জায়গা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনী আলোচনা শোনার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমরা ইতিপূর্বে 4 জুমা হুকুকের উপর আলোচনা করে ফেলেছি মা বাবার হক সন্তানের হক আল্লাহর হক বান্দার হক এই 4 বিষয়ে 4টা জুমায় আমরা কথা বলেছি আজকে আমাদের আলোচনার বিষয় হকুর রাসূল আলা উম্মতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তার উম্মতের উপর নবীজি আমাদের কাছে কি হক রাখেন আমরা নবীজির জন্য কি করতে হবে কি করণীয় আমাদের এই বিষয়ে বিশদ আলোচনা এই বিষয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি তবে কয়েক জুমায় আলোচনা করা দরকার হবে আমি খুব সংক্ষেপে মোটামুটি জানা হলে নয় এই পর্যায়ের কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হকুর রাসূলি আলা উম্মতি ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা হকুল উম্মতি আলা রাসূলি মানে উম্মতের হক রাসূলের উপর কি রাসূল উম্মতকে কি দিবেন কি চাই আমরা ওনার কাছে ইত্যাদি বিষয়ে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কথা বলবো অথবা আজকের জুমার আলোচনা অসম্পূর্ণ থাকলে ওটা আগামী সপ্তাহে সম্পূর্ণ করে তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যতবার নবীজির নাম বলবো আমরা সবাই অন্তত মৃদু আওয়াজে উচ্চ আওয়াজে নয় হালকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলবো ইনশাআল্লাহ আজকে আমাদের নবীজির বিষয় আলোচনা আমাদের নবীজির বিষয় আলোচনা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম নিতে না নিলে আপনার মনে কষ্ট যায় আমাদের নবীজির চেয়ে দুনিয়াতে আর কেউ কাউকে এত বেশি দেয় নাই নবীজি আমার কাছে কি হক রাখেন হক কেন রাখেন নবীজির নাম আসলো আর দরুদ পড়লাম না ওই ব্যক্তি তো কপাল পোড়া
আরে ভাই, দুনিয়াতে যদি কোনো মানুষ মানুষের চামচামি করে, যদি কোনো মানুষ মানুষের গুণগান গাইতে হয়, যদি কোনো মানুষ মানুষের পক্ষে স্লোগান দেয়, ওয়াল্লাহ, আল্লাহর কসম, উম্মত নবীজির স্লোগান ছাড়া, নবীজির চামচামি ছাড়া, নবীজির তারিফ ছাড়া আর কারো তারিফ করতে পারে না, কারো চামচামি করতে পারে না। কি দিয়েছে আপনার নেতা আপনাকে? কি দিয়েছে? আমাদের নবীজি আমাদেরকে কি দিয়েছে? সুতরাং যদি কেউ গুণগান গাইতে হয় একমাত্র নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু ছোট করে ইঙ্গিত দেই তো বুঝবেন নবীজি আমাদেরকে কি দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআনের অকাট্য আয়াত দ্বারা স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহি, বলেন এরপরে কি? রব্বিল আলামিন। এটা সূরা ফাতিহার প্রথম আয়াত। এই আয়াত কোরআনে আরো বহু জায়গায় আছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার বলেন তো, সূরা আম্বিয়ার মধ্যে আমাদের নবীজির পক্ষে একটা আয়াত আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা, বলেন না, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি রব্বুল আলামিন বা রব্বিল আলামিন, যিনি সকল জগতের রব। এবার আপনারা একটু বলেন তো, পৃথিবীর কোন জগতের রব? আল্লাহ। সকল জগতের রব। আপনার জানা না জানা, আপনার ইলমে থাকা না থাকা, আপনার দৃষ্টিতে দৃষ্টিগোচর হওয়া না হওয়া, যত মখলুক আছে সমস্ত মখলুকের রব কে? এটুকুন যদি বুঝি, এবার আসেন, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে, আপনি কে? ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা, তবে, রাহমাতান লিল আলামিন, সকল জগতের জন্য রহমত করে। ওই কাকে পাঠিয়েছেন আল্লাহ রহমত করে? আমাদের নবীজিকে। কাকে? আমাদের নবীজিকে। জোরে বলেন, আমাদের নবীজিকে। হেডাম আছে আমাদের ভাব আছে, আমাদের পাওয়ার আলাদা, আমাদের আলাদা পাওয়ার। আজকে যে সরকার, মানে যে দলের সরকার, সেই দলের নেতা কর্মীরা পাওয়ার নিয়ে কয় আমগো সরকার। আমাদের নবীজি পাওয়ার নিয়ে বলেন আমাদের নবীজি। আপনার এলাকার চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রীর সাথে বিদেশে সফরে গেলে আপনার এলাকার রিকশাওয়ালাও বুক ফুলে কয় আমগো চেয়ারম্যান প্রধানমন্ত্রীর লগে বিদেশ গেছে। মিয়া, আমাদের নবীজি আরশে আজিমে সাইর করে আসছে। আমাদের নবীজি, আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে সেই নবীজির উম্মত বানিয়েছেন। এটা আমাদের আলাদা একটা গর্ব, আমাদের আলাদা একটা পাওয়ার, আমাদের আলাদা একটা অর্জন। আমাদের নবীজি, জোরে বলেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বিহামদি। সারা জগতের জন্য রহমত কে? আমাদের নবীজি। বুঝেন ভালো করে বুঝেন। এখন থেকে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও আমাদের নবীজির উম্মত হওয়ার শুকরিয়া আদায় হবে না। আখেরি নবীর উম্মত হওয়ার শুকরিয়া আদায় হবে না কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও। আল্লাহ আমাদেরকে বুঝদেন, আল্লাহ আমাদেরকে বুঝদেন, আল্লাহ আমাদেরকে বুঝদেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন, আল্লাহর ব্যাপারে রব্বুল আলামিন, নবীজির ব্যাপারে রাহমাতুন লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আর আমাদের নবীজি রাহমাতুন লিল আলামিন। তাহলে রব্বুন আর আলামিনের মাঝখানে কোনো লিল নেই আল্লাহর ব্যাপারে, কিন্তু নবীজির ব্যাপারে রহমাতুন এবং আলামিনের মাঝখানে লিল আছে। এখন রব্বুনের মধ্যে আর আলামিনের মধ্যে লিল নাই কেন, আর রহমাতুন আর আলামিনের মাঝখানে লিল আছে কেন? এর উত্তর হলো, আল্লাহ আলামিনের সরাসরি রব। আল্লাহ আলামিনের সরাসরি রব, এজন্য তিনি রব্বুল আলামিন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিনের সরাসরি রহমত না, আল্লাহ রহমত বানিয়েছেন বলে তিনি রহমত। সুতরাং আলামিনের জন্য রহমত কার পক্ষ থেকে?
আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ জগতের রব কারো পক্ষ থেকে নন, তিনি নিজেই রব। আর নবীজি রহমত, তিনি নিজের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে। এজন্য নবীজির রহমতের পরে আলামিনের মাঝে লিল দরকার, আর রব্বুনের পরে আলামিনের মাঝে লিল দরকার নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। লিল মানে জন্য, লিল আলামিন মানে আলামিনের জন্য। কে রহমত? আমাদের নবীজি। এবার আপনি বলেন আলামিন, রব্বুল আলামিনের আলামিন আর রহমাতুল লিল আলামিনের আলামিন সেম না? দুটোটা কি এক না? বলেন না এক না? এবার বলেন তো আমার চোখ আলামিনের অংশ কিনা, জগতের অংশ কিনা? চোখের রব কে? বলেন না, বলেন না। আমি অকপটে দাবি করতে পারি যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন আপনার রব কে? আপনার জন্য রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের রব আল্লাহ, আসমানের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের রব আল্লাহ, জমিনের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কণ্ঠের রব আল্লাহ, কণ্ঠের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার সংসদের রব আল্লাহ, আপনার সংসদের জায়গায় টিকে থাকার জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে আপনার পরনে লুঙ্গি থাকতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকলে না হলে আপনার চোখে জুতি থাকতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে আপনার কণ্ঠে সাউন্ড থাকতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকলে আপনার চোখে ঘুম আসতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হলে আপনার দুনিয়ার অস্তিত্ব থাকতো না। খোদার কসম যতগুলো মাখলুকের জন্য রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবীজি আপনাকে এত দিলেন, এত দিলেন, নবীজির নাম শুনবেন, দরুদ পড়বেন না, আপনার উপর আপনার মতো কপাল পোড়া লোক আর কে হতে পারে? এজন্যই হাদিসের মধ্যে আসছে না, নবীজি মিম্বরে উঠছেন আমিন, দ্বিতীয় মিম্বরে উঠলেন আমিন, তৃতীয় মিম্বরে উঠলেন আমিন। কখনোই কাজ করেন না, আজকে নতুন করে উনি মিম্বরে উঠতে আমিন বলেন কেন? সাহাবীগণ জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমিন আমিন বলে বলে মিম্বরে উঠলেন, ঘটনা কি? নতুন কিছু? বলেন যে যেই লোকে রমজান মাস পেল আল্লাহর কাছ থেকে জাহান্নামকে মাফ করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব। যেই ব্যক্তি মা বাবা পেলেন অথচ মা বাবাকে সন্তুষ্ট রেখে জান্নাত নিজের জন্য ওয়াজিব করিয়ে নিতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর গজব। যেই ব্যক্তি আমার নাম শুনলো আমার উপরে দরুদ পড়লো না, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব। জিবরাইল বলেছে আমিন, আমিও বলেছি আমিন। সুতরাং নবীজির উপর দরুদ পড়বো তো ইনশাআল্লাহ। আমার আলোচনা এখনো শুরু করি নাই, আলোচনা চলাকালে যতবার নবীজির নাম আসবে সবাই পড়বেন, ভুলে যাবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহা হোক, এই প্রসঙ্গেও নবীজির হক নিয়ে আমরা সামনে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবীজির হক উম্মতের উপর। এক নাম্বার হক, এক নাম্বার হক আল ঈমানু বির রিসালাহ। নবীজি রাসূল এই কথায় বিশ্বাস করা। আমাদের নবীজি নাম কি? মুহাম্মদ। আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নির্বাচিত রাসূল, এই কথায় বিশ্বাস করা নবীজির প্রথম হক। এক নাম্বার ঈমান বির রিসালাহ, রিসালাতের উপর ঈমান, এবং তার রিসালাত সর্বজনীন, তার রিসালাত সামগ্রিক, সারা দুনিয়া ব্যাপী এই রিসালাত, সারা দুনিয়া ব্যাপী রিসালাত বহাল থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদের নবীজির রিসালাতের বিশ্বাস হলো এক নাম্বার নবীজির হক। বলেন তো আমাদের নবীজি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত রাসূল। এখানে একটা প্রাসঙ্গিক আলোচনা করা দরকার, সেটা হলো আপনারা অনেকেই যারা অনলাইন সম্পর্কে অবগত আছেন, অনেকেই জানেন ইদানিং দুইজন ব্যক্তি নিয়ে পারস্পরিক একটু কথা কাটাকাটি বা কথা মাখামাখি হচ্ছে অনলাইনে। একজন হলেন শেখ আহমদুল্লাহ সাহেব, আরেকজন হলেন কট্টর বেদাতি ওই যে তাহেরি সাহেব। শেখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে।
এই 40 বছর আগে উনি কোন ধর্মাবলম্বী ছিলেন, আর এই পরিপ্রেক্ষিতে উনি জবাব দিলে তাহিরি সাহেব আহমদুল্লাহ সাহেবকে প্রচন্ড ভাবে আক্রমণ করেন এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন, তাকে কাফের পর্যন্ত বলার দুঃসাহস দেখান। এরপরে তিনি বলতে চান যে আমাদের নবীজি 40 বছর বয়সে নবী হন নাই, তিনি নবী ছিলেন দুনিয়া সৃষ্টিরও আগে। এই প্রাসঙ্গিক কথা নিয়ে একটা মস্ত বড় বিতর্ক চলমান আছে। আমি এখানে সহজভাবে আপনাকে ইঙ্গিত দিতে চাই, আমাদের এই এলাকায় আগে এমপি ছিলেন কে বলেন না? হাবিবুর রহমান মোল্লা সাহেব, আল্লাহ ওনার কবরকে নূরে নূরান্বিত করুন। বর্তমানে এমপি কে? ওনারই ছেলে সজল সাহেব। এখন সজল সাহেব যেদিন এমপি ছিলেন না, ওই দিন যদি আমরা বলি যে সজল সাহেব তো এমপি, উনি তো এমপি, বলেন তো উনি এমপি না এমপি হবেন? উনি এমপি না এমপি হবেন? এটা সিদ্ধান্ত হওয়া যে উনি পরবর্তী এমপি হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু তিনি যে নবী হবেন এই সিদ্ধান্ত আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে। তিনি যে নবী হবেন এই বিষয়টা হুট করে না, আপনাদের গণতান্ত্রিক নির্বাচনে উনি পাশ করে নবী হন নাই, বুঝেন? এরকম নির্বাচনে পাশ করে নবী হন নাই। উনি যে নবী হবেন এই বিষয়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন বিষয়টা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন। সুতরাং তিনি রাসূল, তিনি নবী, আগে থেকেই এটা সিদ্ধান্ত হওয়া, কিন্তু রিসালাত আর নবুয়তের জিম্মাদারি তার কাছে এসে কবে? ওনার দুনিয়াতে আসার 40তম বছরে। এবার আপনি বলেন, কেউ যদি বলে উনি 40 বছরে নবুয়ত পেয়েছেন, এটা কি গলত? এটা গলত নয়। যদি কেউ বলে যে উনি তো নবী হওয়ার সিদ্ধান্ত আদমের সৃষ্টিরও আগে, এটা কি গলত? না। তাহলে আপনি এই দুই কথা নিয়ে বিতর্ক করে সমাজের মধ্যে মানুষকে এভাবে মানে বিতর্কটা তৈরি করতে হবে কেন? এটা কি আপনার বুঝের স্বল্পতা, নাকি আপনি কাউকে প্রতিপক্ষ বানিয়ে আঘাত করার ইচ্ছা? আপনার বুঝের স্বল্পতা না কাউকে আঘাত করার ইচ্ছা? ইচ্ছা করে আঘাত করলেন, কি কারণ? কি কারণ? এজন্য আমি বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, আল্লাহ তাকে রাসূল নির্বাচিত করেছেন, কিন্তু রিসালাতের এই জিম্মাদারি দিয়েছেন কবে? দুনিয়াতে আসার 40তম বছরে। কিন্তু এই রিসালাত তাকে দেওয়া হবে এই সিদ্ধান্ত কবে? আদমকে সৃষ্টি করারও আগে। এখন এক একজন এক এক ভাবে এটার বিশ্লেষণ করে লম্বা কথা। নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেলেন, এই 40 বছর লাগলো কেন? আরো আগেও তো নবুয়ত দিতে পারতেন, দিলেন না কেন? কত রঙের প্রশ্ন আপনি করবেন, সেটা আল্লাহর ফয়সালা, আপনি প্রশ্ন করার কেউ না। আল্লাহ যা চান তা করেন। আনা উরিদু আনতা তুরিদ ওয়াল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আমিও চাই, আপনিও চান, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। আমিও চাই, আমার চাওয়া হতে হবে বাধ্য না। আপনিও চান, আপনার চাওয়া হতে হবে বাধ্য না। আল্লাহু ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন, আল্লাহটাই হবে। এখন আপনি বলবেন 40 নিলেন কেন? তিনি 63 বছর বেঁচে ছিলেন। 40 এর প্রশ্ন করলে তো আপনি 29 এর প্রশ্ন করবেন, 40 এর প্রশ্ন করলে আপনি 30 এর প্রশ্ন করবেন। 40 দিলেন কেন? 30 দিলেন না কেন? 29 দিলেন না কেন? অনেক প্রশ্নই থেকে যায়। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহ চাইছেন। হ্যাঁ, এখানে একটা মূল রহস্য মনে রাখবেন, আল্লাহ তাআলা সকল মানুষকে দুনিয়াতে প্রেরণ করে ইলম দান করেন। আল্লাহ সকল মানুষকে দুনিয়াতে প্রেরণ করে কি দান করেন? আর আমাদের নবীজিকে ইলম দান করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে বানিয়ে ইলম দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদমকে সৃষ্টি করার পরে ইলম দান করে ফেরেশতাদের উপরে বিজয় করেছেন। পক্ষান্তরে আমাকে আপনাকে আল্লাহ ইলম দান করেন পরে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানতো না আল্লাহ মানুষকে তা জানান, তা শিখান। আল্লামাল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম।
ওই রবের নামে তুমি পড়ো যিনি কলমের দ্বারা তোমাকে শেখান। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শেখান। তার মানে মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে ইলম দান করেন, আর আমাদের নবীজিকে দুনিয়াতে পাঠিয়ে ইলম দেন নাই, বরঞ্চ ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবার বলেন, আপনি দুনিয়াতে এসে ইলম অর্জনের জন্য খাতার দরকার আছে কিনা? আপনি দুনিয়াতে এসে ইলম অর্জনের জন্য কলমের দরকার, কিতাবের দরকার, উস্তাদের দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। আল্লাহর কি মহিমা মেহেরবানি, আমাদের নবীজিকে আল্লাহ ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে কলমের দরকার হয় নাই, যার কারণে শিক্ষকের দরকার হয় নাই, খাতার দরকার হয় নাই, কিতাবের দরকার হয় নাই, বইয়ের দরকার হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হয় নাই। ও মুসলমান, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ইলম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে ইলম অর্জনের কোনো উপকরণের দরকার তার হয় নাই। তিনি উম্মি ছিলেন, উম্মি। আমাদের নবীজি কি ছিলেন? উম্মি। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ উম্মি ছিলেন না। উম্মি আর কেউ হবেও না, কেউ ছিলেন না, একজন ছিলেন। তিনি কে? আমাদের নবীজি। এটা আমাদের নবীজির বৈশিষ্ট্য। উম্মি মানে কি? উম্মি কাকে বলে? উম্মি মানি, অনেকে বলে উম্মি মানি মূর্খ, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে বলেন উম্মি মানি আনপড়। না, উম্মি মানি হলো যিনি দুনিয়ার কোন শিক্ষার উপকরণ গ্রহণ না করেও দুনিয়ার সর্বোচ্চ জ্ঞানী, তাকে বলে উম্মি। যিনি দুনিয়ার কোন শিক্ষার উপকরণের কাছে না গিয়েও দুনিয়ার সবচেয়ে সর্বোচ্চ জ্ঞানী, তিনি হলেন উম্মি। আদম আলাইহিস সালামকে আল্লাহ যে ইলম দিয়েছেন, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম, ব্যবহার বিধি, উপকারিতা আল্লাহ আমাদের নবীজি, আল্লাহ আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর, মাখলুকের নাম, ব্যবহার বিধি, উপকারিতা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। যদি না শিখাতেন তাহলে আমরা জানতাম না। যেমন রাস্তার পাশে দুবলা ঘাসের মাঝখানে দানকুনি পাতার উৎপাদন হয়, ওখানে কোনটা গরুর খাবার, কোনটা মানুষের খাবার, আদম যদি না জানতেন তো আদমের সন্তানরাও জানতো না। সহ অবস্থানে কোনটা আমার, কোনটা অন্যের, কিভাবে ব্যবহার করব, ব্যবহার করলে কি লাভ হবে, সবকিছু আল্লাহ আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে মুফাসসিরিন কেরাম লিখেন যে আদমকে আল্লাহ কি ইলম দিয়েছেন আর আমাদের নবীজিকে আল্লাহ কেমন ইলম দিয়েছেন। এক হাদিসে নবীজি বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি। আমি দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি। আপনাদের একে স্কুলে যিনি লেখাপড়া জানেন না তিনি শিক্ষক হতে পারেন? যিনি ইলম নাই যার, তিনি কি শিক্ষক হতে পারেন? তাহলে সারা দুনিয়াকে যিনি শিখাবেন তিনি শিক্ষক। তো তিনি শিখানোর সব কলা কৌশল, শিখানোর সমস্ত ইলম তার মধ্যে যদি না থাকতো তো তিনি শিক্ষক হবেন কিভাবে? আর আমাদের নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়ে শিখিয়ে পরে শিক্ষক বানান নাই, শিখিয়ে ইলম দিয়ে শিক্ষক করেই দুনিয়াতে পাঠিয়েছেন। আরে দুনিয়াতে এসেছেন তিনি শিক্ষক হয়ে, ওনার দুনিয়াতে পা রাখছেন শিক্ষক হয়ে। বুইস্তু মুআল্লিমা, নবীজি বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ওনাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ শুরু এবং শেষ সমস্ত ইলম দ্বারা মালামাল করে দিয়েছেন। ওই যে আল্লামা আদামাল আসমাআ কুল্লাহার অধীনে মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আমাদের নবীজিকে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন, কি পরিমাণ ইলম দিয়েছেন। এটার ব্যাখ্যায় তারা লেখেন, সারা দুনিয়াতে কি পরিমাণ পানি আছে, সমস্ত সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, তারপরে আপনার ফিল্টারের পানি, বিভিন্ন বোতলের পানি, কলসের পানি, সবগুলোকে একসাথ করার পর যেই পরিমাণ পানি হবে, এই পানিগুলোর মধ্য থেকে এক চা চামচ পরিমাণ পানি উঠালে এই এক চা চামচ পরিমাণ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ এবং অন্যান্য মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। আর তার বিপরীতে অবর্ণনীয় যত পানি আছে তার চেয়েও বেশি পরিমাণ ইলম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন। নালায়েক অযোগ্য লোকের তরজমানি হয় নাই,
স্বীকার করলাম আমার মতো অযোগ্য লোকের নবীজির ইলম কদ্দুর ছিল এটা বর্ণনার দেওয়ার যোগ্যতা নাই, আমার বর্ণনা সহিভাবে হয় নাই, এর চেয়েও বেশি ইলম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন। সুতরাং তিনি রাসূল, তার রিসালাতের প্রতি আমার বিশ্বাস, এটা হলো তার এক নাম্বার হক। তাকে আল্লাহ সর্বোচ্চ ইলম দিয়েছেন, এটা হলো আমার বিশ্বাস, এটা তার প্রতি আমার এক নাম্বার হক। তিনি একমাত্র উসওয়া বা আদর্শ, এই ব্যাপারে তার প্রতি বিশ্বাস, এটা আমার এক নাম্বার হক। কোরআনে কারীমে সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোচ্চ সর্বোন্নত আদর্শ, সর্বোচ্চ এবং সর্বোন্নত আদর্শ। দেখেন আদর্শ কে হতে পারে, আমাকে খুব খেয়াল করে কথাটা বুঝলে ইনশাআল্লাহ সহজ হবে বোঝা। আদর্শ কে হতে পারে? অনেকগুলো কারণের মধ্যে আমি দুইটা কারণ বলছি। যিনি দুই গুণের অধিকারী, বড় বড় কারণ মধ্যে তিনি হতে পারেন আদর্শ। আর আমাদের নবীজি ছাড়া পৃথিবীর আর কেউ আদর্শ হতে পারে না। তার আগের ছিলেন আদর্শ, নবীজির আদর্শ বাদ দিয়ে দুনিয়াতে আর কেউ আদর্শ হতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহর মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং সর্বোন্নত আদর্শ। আদর্শ হবেন কে? যিনি সব গুণের গুণান্বিত, যিনি সব বিষয় সম্পর্কে অবগত, যিনি সর্বোচ্চ এবং সর্বোপরি সব বিষয়ের ব্যাপারে পারদর্শী এবং যোগ্য, তিনি হবেন আদর্শ। আমি সহজ উদাহরণ দিই। এই একে স্কুল যেটা আমার মসজিদের কাছে, এখানে এমন শিক্ষক আছেন কিনা যিনি বাংলায় পারদর্শী কিন্তু অঙ্কতে দুর্বল? আপনার কি মনে হয় আছেন কিনা? এমন শিক্ষক আছেন কিনা যিনি ইংরেজিতে ভালো কিন্তু বাংলায় দুর্বল? এমন শিক্ষক আছেন কিনা যিনি অঙ্কতে ভালো কিন্তু ইংরেজিতে দুর্বল? আছেন কিনা? এবার আপনি বলেন, যিনি অঙ্কতে পারদর্শী তাকে আদর্শ বানাবেন কারা? যারা অঙ্ক প্রিয়, যারা ইংরেজি প্রিয়, তারা আদর্শ বানাতে পারবেন? বলেন না। তিনি তো অঙ্ক ভালো বুঝেন, অঙ্ক ভালো জানেন, কিন্তু যারা ইংরেজি শিখবেন তারা ইংরেজির জন্য তাকে আদর্শ বানাতে পারেন না। সুতরাং যিনি সব বিষয়ে পারদর্শী হবেন তিনি সব মহলের আদর্শ হবেন। যিনি সব বিষয়ে পারদর্শী হবেন তিনি সব মহলের আদর্শ হবেন। অঙ্কে পারদর্শী অঙ্কওয়ালারা আসো, ইংরেজিতে পারদর্শী ইংরেজিওয়ালারা আসো, বাংলায় পারদর্শী বাংলাওয়ালারা আসো, সায়েন্সে পারদর্শী সায়েন্সওয়ালারা আসো, আরে অন্যান্য ইলেকট্রিক কাজেও তিনি পারদর্শী তিনিও আসো, ইঞ্জিনিয়ারিং এ পারদর্শী তিনিও আসো। সব মানুষকে শিখাতে পারেন বলেই তো তিনি আদর্শ হবেন। আর যিনি এক কাজে দুর্বল অন্য কাজে পারদর্শী তিনি সব মহলের আদর্শ হতে পারেন না। এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, পৃথিবীর এমন কোন ব্যক্তি, বস্তু, জায়গা, সময়, পৃথিবীর এমন কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল আছে কিনা যেই কালে, জায়গায়, সময়ে, বস্তুতে, ব্যক্তিতে এক বিন্দু পরিমাণ রয়েছে যেখানে আমাদের নবীজির আদর্শ নেই? দেখাইতে পারবেন কেউ যে এই মুহূর্তটার মধ্যে নবীজির আদর্শ নাই, এই জায়গাটার মধ্যে নবীজির আদর্শ নাই, এই ব্যক্তিটার মধ্যে নবীজির আদর্শ নাই, এই বস্তুটার মধ্যে নবীজির দিক নির্দেশনা নাই? এমন কোন জায়গা, ব্যক্তি, বস্তু আছে? আমাদের নবীজি শিশুদেরকে শিখালেন, আমাদের নবীজি কিশোরদেরকে শিখালেন, আমাদের নবীজি যুবকদেরকে শিখালেন, আমাদের নবীজি বৃদ্ধদেরকে শিখালেন, আমাদের নবীজি প্রধানমন্ত্রীকে শিখালেন, আমাদের নবীজি এমপিদেরকে শিখালেন, আমাদের নবীজি মন্ত্রীদেরকে শিখালেন, আমাদের নবীজি একজন সাধারণ কর্মীকে শিখালেন, আমাদের নবীজি একজন ব্যবসায়ীকে শিখালেন, নবীজি একজন চাকরিজীবীকে শিখালেন, নবীজি একজন কৃষককে শিখালেন, নবীজি একজন ইমামকে শিখালেন, নবীজি একজন মুসল্লিকে শিখালেন। চোখ বন্ধ করে বলতে পারি পৃথিবীর সব মহলকে আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন, সব মহলের জন্য নবীজি আদর্শ, কারণ তিনি সর্ব বিষয়ে সর্বোচ্চ যোগ্যতা এবং পারদর্শীর অধিকারী। তিনি সর্বোচ্চ যোগ্যতার অধিকারী বলেই তো, সব বিষয়ে পারদর্শী বলেই তো সব মহলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিনি তোমাদের আদর্শ। এবার বলেন, রাজনৈতিক অঙ্গনে আপনাদের আদর্শকে?
সমাজনীতির অঙ্গনে আপনাদের আদর্শকে, আরে পারিবারিক নীতিতে আপনাদের আদর্শকে, মসজিদ পরিচালনায় আপনাদের আদর্শকে, স্কুল পরিচালনায় আপনাদের আদর্শকে, আরে এই সব জগতে আপনাদের আদর্শকে প্রত্যেকে আজকে আধুরা, লেংড়া, খোঁড়া, অযোগ্য, অথর্বদেরকে আদর্শ বানায় রাখছেন, যার কারণে আজকে সমাজ নষ্ট, দেশ নষ্ট। যিনি সর্বোচ্চ গুণের অধিকারী, যিনি সর্বোচ্চ যোগ্যতার অধিকারী, যিনি সর্বোচ্চ বিষয়ে পারদর্শী, সব বিষয়ে পারদর্শী, তাকে আদর্শ না বানাইয়া আপনি আরেকজনকে আদর্শ বানান কেন? তিনি আমাদেরকে তো পরিপূর্ণ আদর্শ দিয়েছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, তা আমরা আরেকজনের টানবো কেন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। সুবহানাল্লাহ বিহামদি, আমাদের খাবার পদ্ধতি নবীজি আমাদেরকে শিখালেন কিনা? বলেন না, শিখাইছেন কিনা? তা আপনি নবীজিরটা না নিয়া পশ্চিমাদেরটা নিলেন কেন? আপনি আমাদের নবীজিরটা না নিয়ে পশ্চিমাদেরটা নিলেন কেন? আমাদের নবীজি ঘুমের সিস্টেম শিক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। তো আপনার খাটের মধ্যে নবীজির আদর্শ নাই, পশ্চিমাদের আদর্শ ঢুকলো কেন? আমাদের নবীজি খাবার দাবারের আয়োজন দিয়েছেন, আমাদের পাকঘরটা কেমন হবে আমাদের নবীজি শিক্ষা দিলেন, কিন্তু আপনার পাকঘরটা ইন্ডিয়াওয়ালাদের আদর্শে কেন সাজলো? আপনার পোশাকটা ইহুদি খ্রিস্টানদের আদর্শে কেন সাজলো? আপনার চাপাটা, চেহারাটা অন্য ধর্মের আদলে কেন সাজলো? আপনার সমাজটা অন্যদের আদর্শে কেন সাজলো? আপনার ঘরটা অন্যদের আদর্শে কেন সজ্জিত হলো? আপনি বলেন, আপনার অফিস আদালত থেকে শুরু করে প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আরেকজন থেকে আপনি আনলেন কেন? আপনি কি দেউলিয়া? আপনার রাসূল কি আপনাকে আদর্শ দেন নাই? দিলে আপনি আরেক জায়গায় গেলেন কেন? কি কারণে গেলেন? অন্যের আদর্শে গেলে তো আপনি লাঞ্ছিত হবেন, এটাই স্বাভাবিক। আমি আরো একদিন মনে উদাহরণ দিয়েছিলাম, বাংলাদেশের দুই জাত মানুষ বাস করে এখন, রোহিঙ্গা আর বাঙালি। এখন বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে ত্রাণ দিবে, বাঙালিদেরকেও দিবে, রোহিঙ্গাদেরকেও দিবে। এখন রোহিঙ্গাদেরকে বলছে তোমরা এই লাইনে আসো, বাঙালিদেরকে বলছে তোমরা এই লাইনে আসো। আমরা বাঙালিরা সবাই লাইনে আসলাম, রোহিঙ্গারা সবাই তাদের লাইনে আসলো। এবার রোহিঙ্গাদের মধ্য থেকে একজন আইসা বাঙালিদেরকে বলতেছে, ভাইজান আমরা অসহায় মানুষ, মায়ানমার থেকে ধাক্কাইয়া বের করে দিছে, আমরা নদীতে ভেসে ভেসে আসছি, আপনারা কোনো জায়গা দিচ্ছেন, দয়া করছেন। এখন সরকার ত্রাণ দিবে, আপনার লাইনে যদি আমার একটু সুযোগ দিতেন আমি হাতে দাঁড়ায় নিয়ে নিতাম। ইনসাফের সাথে বলেন, কোন রোহিঙ্গাকে বাংলার লাইনে দিবেন? বলেন, লাইনে ঢুকতে দিবেন? তাকে ঢুকাইয়া জায়গা করে দিবেন না? দ্বিতীয় নম্বর, যদি রোহিঙ্গাদেরকে যায় বলেন, এই বেটা আমি বাঙালি, এই দেশের মালিক আমি, আমার নামে এই দেশের দলিল আছে, ভোটার আইডি কার্ড আছে, তোরা বেটা রিফিউজি, তোরা রিফিউজির লতার মতো আইসা এখানে শূন্য লতার মতো এসে দাঁড়াইছস, দাঁড়া সর, আমাকে লইতে দে। দিবে কোন রোহিঙ্গা বাঙালিকে তাদের লাইনে ঢুকতে দিবে? বলেন না, দিবে? দিবে না। কেন? এর কারণ হলো আপনার লাইনে আপনার সম্মান, আপনার লাইনে আপনার ইজ্জত, আপনার লাইনে আপনার পাওয়ার, অন্যের লাইনে আপনার সম্মান নাই, ইজ্জত নাই, পাওয়ার নাই। খোদার কসম, নবীজির আদর্শেই মুসলমানদের পাওয়ার, নবীজির আদর্শেই মুসলমানদের ইজ্জত, নবীজির আদর্শের মধ্যে মুসলমানদের সম্মান। মুসলমান আজকে অন্যের লাইনে ঢুকছে দেখেই তো লাথি খায়, মুসলমান অন্যের লাইনে ঢুকছে দেখেই তো কোনই খায়। আরে রোহিঙ্গা লাইনে গেলে কন্যা বের করবো, বাঙালি লাইনে গেলে কন্যা লাইন করে, আমার আর আপনারা আজকে কাফেরদের লাইনে ঢুকছে দেখে কন্যা। আমরা কি লেগে কন্যা বেশি, কি লেগে আমরা উষ্ঠায়? এর মূল কারণ হলো আমরা নবীজির আদর্শ ছেড়ে দিচ্ছি, আমরা নবীজির আদর্শ ছাড়া অন্যের লাইনে ঢুকে গেছি, আরেকজনের লাইনে আমাদের সম্মান নাই, নবীজির আদর্শে আমাদের সম্মান। কথা বুঝতেছেন আপনারা? সুতরাং আমাদের নবীজি হলেন রাসূল, আমাদের নবীজি হলেন রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল। এবং কি আমাদের নবীজি রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ অতিবাহিত হয়ে গেছেন, আজকে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ জোরে কোন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ভুলে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আমাদের নবীজি হাসরেও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আমাদের নবীজি জান্নাতেও সর্বোচ্চ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়াতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী একটা উদাহরণ দিলে বুঝবেন, অনেক উদাহরণ আছে, আমি একটা দেই।
বলেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কিনা? জি, বলেন জি। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কিনা? জি। মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কিনা? জি। ঈসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কিনা? জি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কিনা? জি। তবে এই সবগুলোতে জি উত্তর দিলাম, কিন্তু আরেকটা ছোট্ট রয়ে গেছে। কতকাল, কতদিন, কত যুগ? আদম আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী তার যুগে, সর্বযুগে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কোন যুগে? তার যুগে না সর্বযুগে? মুসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কোন যুগে? তার যুগে। ঈসা আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কোন যুগে? তার যুগে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কোন যুগে? সর্বযুগে। আমাদের নবীজি সর্বোচ্চ মর্যাদার অধিকারী সর্বযুগে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, কিন্তু তার যুগে। যেমন বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী আছেন না, তিনি আজকে সর্বোচ্চ পদে আছেন না? কোন যুগে? এর আগের যুগে কে ছিলেন? ইনি। তার আগের যুগে কে ছিলেন? ইনি। তাইলে বুঝে গেল ইনি তার যুগে, তার আগের জন। আর বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আমি বলি সব যুগে। বাংলাদেশের ইতিহাসে যত প্রধানমন্ত্রী এবার যত কেউ আসুক, বঙ্গবন্ধু সবার উপরে। এটা রাষ্ট্রীয়ভাবে উদাহরণ দিচ্ছি, এটা বুঝার জন্য উদাহরণ দিচ্ছি। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছেন। ঘটনাটা হলো মেরাজ। বলেন ঘটনাটা? মেরাজের ঘটনা। আপনার আর আমার আকলে ধরে না, ধরবে না, এরপরেও এটা 100% সত্য, ঠিক কি না? এটা দিয়ে তো আমরা ঈমানদার। তো আমাদের নবীজি যখন মেরাজে গেলেন, বলেন তো বাইতুল মাকদাসে সকল নবীগণের উপস্থিতি হয়েছিল কিনা? এবার আসেন, আদম আলাইহিস সালামও ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ছিলেন, মুসা আলাইহিস সালামও ছিলেন, ঈসা আলাইহিস সালামও ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বোচ্চ মর্যাদার অধিকারী কোন যুগে? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এই সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাদের যুগে যারা যারা ছিলেন, তাদের সকলকে আল্লাহ বাইতুল মাকদাসে জমা করলেন। আর এই সকলের সামনে সর্বযুগের যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তাকে সকল মর্যাদাশীলদের ইমাম বানিয়ে আল্লাহ প্রমাণ করলেন, তোমরাও মর্যাদার অধিকারী কিন্তু তোমাদের যুগে, আর তিনিও মর্যাদার অধিকারী কিন্তু সর্বযুগে। একথা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মেরাজের ঘটনা ঘটিয়ে সর্বযুগের নবীগণকে একত্র করে আমাদের নবীজিকে সবার উপরে মর্যাদাশীল করলেন ইমামতির দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মর্যাদার অধিকারী করলেন আমাদের নবীজিকে সবার উপরে। সুতরাং দুনিয়ার সবচেয়ে সবার উপরে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে? বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আপনারা বলেন তো কবরে যাবেন কিনা? বলেন না যাবেন কিনা? কবর পাড়ি দেওয়ার জন্য কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 3 নাম্বার প্রশ্নটা কি? মান হাদার রাজুল, ইনি কে? তোমার রাসূল কে? আমাদের নবীজির প্রতি যেই হক, এই হকের প্রথম হক হলো তার রিসালতে বিশ্বাস করা। এই বিশ্বাস যদি দুনিয়াতে না করেন, তো কবরে 3 নম্বর প্রশ্নের জবাব দেওয়া যাবে না। সুতরাং কবরের 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুল, ইনি কে যাকে রাসূল করে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? আল্লাযী বুইসতুম, যিনি যাকে প্রেরণ করা হয়েছে তোমাদের কাছে, তিনি কে? তিনি মুহাম্মদ, তিনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরেও দেখি তিনি ছাড়া উপায় নেই। এবার বলেন তো হাসরের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষ কে? আমাদের নবীজি।
আমি কিন্তু নবীর সাথে নবীজি বলতে বলি, নবীজি এটা বাংলা সাহিত্যের সম্মান সূচক শব্দ। এর মূল কারণ হলো শুধু নবী বললে মানে পুরোপুরি সম্মানটা জাহির হয় না আমার বুঝ মতে, শুধু নবী বললে। কারণ এই সমাজে বহু লোক আছে তার ছেলের নাম রাখছে নুরুন নবী, পাবলিক ডাকে নবী, আছে না এরকম? নাম রাখছে কি নূর নবী, হ্যাঁ নাম রাখছে গোলামুন নবী, বেটা তারে ডাকা শুরু করছে নবী। তো সিএনজিটা কার? ও নবীর, আমগো এলাকার নবীর। তো সিএনজি যদি নবীর হয় অন্তত সুন্নতটা নবীজির হোক, কি বলে? সিএনজিটা যদি নবীর হয় সুন্নতটা কার হোক? নবীজির হোক। এজন্য নবীজি বলতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে গুরুত্বপূর্ণ তিনটা নেয়ামতের দ্বারা আমাদের নবীজিকে আল্লাহ সম্মানিত করবেন। কয়টা নেয়ামত? এক নাম্বার শাফাআতে কুবরার অধিকার। সকল মানুষেরা যখন ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালাম বলবেন আমি না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি না, তোমরা মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমি না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব মানুষ ছুটে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন না না, আমি একজনের সন্তান দিতে পারি আজকে, তিনিই পারবেন আল্লাহর কাছে সুপারিশ করতে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষজন আদম আলাইহিস সালাম থেকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে, সেখান থেকে নৈরাশ হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, সেখান থেকে নৈরাশ হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম এমন এক সত্তা, এমন এক জাতের সন্ধান দিবেন যিনি কিয়ামতের ময়দানে একমাত্র তিনি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন, আর কেউ নয়। সুতরাং আপনাদের সমাজে বিভিন্ন ইউটিউবের বক্তব্য দেখবেন, আমি অনেক শুনেছি, অনেকের কাছ থেকে অনেক বইতেও পড়েছি, অনেকের সাথে পর্যালোচনা করেও জেনেছি। তারা দাবি করে কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী নাকি দেওয়ানবাগী হবে। জোরে কোন না নাউজুবিল্লাহ। ওমিয়া তোমার পীর সাহেব কিয়ামতের ময়দানে কারণে তরায় দিব, হে বেটা নিজের লুঙ্গির খবর থাকবে, আরেকজনের তরাইতো, আরেকজনের তরাইতো, আর নিজের লুঙ্গির খবর থাকবে। তাইলে কিভাবে এই সমস্ত ভণ্ডগুলো মানুষকে কিয়ামতের দিন ওয়াল্লাহ আমাদের নবীজির এই ইজ্জত নিয়ে দেওয়ানবাগী খেলা করতে শুরু করেছে। কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন কে? আমাদের নবীজি। ওই দেওয়ানবাগীর ছেলে এরকম জোরে করে জিজ্ঞেস করে কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন কে? হেরা নাম লো হেগো বন্ডের নাম, আল্লাহর কসম দুনিয়ার কেউ নয়। আদম আলাইহিস সালাম পারবে না, মুসা আলাইহিস সালাম পারবেন না, ঈসা আলাইহিস সালাম পারবেন না। কোন দুই টাকা ইয়া বেচা যায় না বেহুদাল্লাযিনা, এরা কিয়ামতের ময়দানে বলে সুপারিশ করবে। সাবধান, কেউ যদি এরকম কোনো কথা বলে তাদেরকে উপেক্ষা করবেন, এরা ভণ্ড, এরা বাতিল। কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন কে? আমাদের নবীজি। এই সুপারিশ শাফাআতে কুবরা, এর মাধ্যমে আল্লাহ আমাদের নবীজিকে সম্মানিত করবেন। কিয়ামতের ময়দানে আমাদের নবীজিকে দ্বিতীয় নম্বর সম্মান দিবে মাকামে মাহমুদ। আপনারা যে আযানের জবাবে পড়েন না ওয়াবাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই মাকামে মাহমুদ আমাদের নবীজিকে দেওয়া হবে। মাকামে মাহমুদ মানে প্রশংসিত আসন। কিয়ামতের মাঠে আর কাউকে আল্লাহ তাআলা দিবেন না, একমাত্র আমাদের নবীজিকে দিবেন। তিন নম্বর, কিয়ামতের ময়দানে আমাদের নবীজিকে সম্মানিত করা হবে হাউজে কাউসার দ্বারা। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দেব। হাউজে কাউসার কিয়ামতের মাঠে আর কেউ পাবেন না, আমাদের নবীজি পাবেন। আল্লাহ আমাদের নবীজিকে দিবেন। কাকে, কার জন্য দিবেন? নবীজির উম্মতের জন্য। মজার কথা, কার জন্য দিবেন? নবীজির উম্মতের জন্য। মুসলমান আল্লাহর বান্দাগণ, কিয়ামতের মাঠে নবীজি মাকামে মাহমুদে বসবেন, সেই প্রশংসিত সম্মানিত আসনে বসবেন। আর হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে এই উম্মতদেরকে পান করাবেন। নবীজি বলেন তোমরা কি মিস্ক দেখেছো? মিস্ক জি, হাউজে কাউসারের পানি মিস্কের চেয়েও সুগন্ধিময়। দুধ দেখেছো? দুধ জি, হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা। মধু দেখেছো? মধু, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। নবীজি বলেন আকাশে তারকা দেখেছো? তারকা জি,
আকাশে যত তারকা আছে এই তারকার চেয়েও বেশি পান পাত্র পেয়ালা আমাকে আল্লাহ দান করবে। আমি সেই পেয়ালা নিয়ে আমার উম্মতকে পানি পান করাবো। আমার উম্মতের যেই লোকটা এক ঢোক পানি পান করবে জান্নাতে সে যাবেই যাবে, জান্নাতে যাওয়ার আগে তার আর পানির পিপাসা হবে না। এটা আল্লাহ আমাদেরকেও সম্মানী করবেন, নবীজিকেও সম্মানী করবেন, নবীজির দ্বারা আমাদেরকে সম্মানী করবেন। তাহলে কিয়ামতের ময়দানে আমাদের নবীজিকে সম্মানী করবেন। 3 নম্বরে কি? হাউজে কাউসার। বলেন না 3 নম্বরটা কি? হাউজে কাউসার। মজার একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে নবীজি বলেন আমার উম্মতেরা লাইনে লাইনে আসতে থাকবে, আমি পান করাইতে থাকবো, খাওয়াতে থাকবো, ওরা যেতে থাকবে। নবীজি একটা হাদিসে আমাদেরকে বলছেন তাসাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, তোমরা এমন পরিবারে বিয়ে করো যেই পরিবারের মেয়েরা স্বামী ভক্ত এবং সন্তান বেশি দেয়। 2 শব্দ বলেছেন, ওয়াদুদ, ওয়াদুদ মানে স্বামী ভক্ত, আর ওয়ালুদ মানে হলো সন্তান বেশি দেয়। কেন? নবীজি বলেন ফা ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে উম্মতের আধিক্যের কারণে আমি আল্লাহর কাছে গর্ববোধ করব। মনে করেন আমাদের ঢাকায় একটা ঐতিহাসিক সম্মেলন হচ্ছে সরকারিভাবে। এখন যদি আমাদের যাত্রাবাড়ির লিডার যিনি উনি মিছিলটা বড় করে নিয়ে যায়, তো এই স্টেজ থেকে জোরে আওয়াজ দিয়ে বলবে না অমুক নেতা এই বিশাল মিছিল নিয়ে আসতেছে, মানে সবার মিছিল থেকে হের মিছিলটা বড়, সবার লোক থেকে হের লোকগুলো বেশি, তো এই বেটার নামে স্লোগানটা জোরে হয় না? কিয়ামতের ময়দানে আমার নবীজির উম্মত বেশি হবে, এজন্য নবীজি অন্যান্য নবীগণের উপরে গর্ববোধ করবেন। কিন্তু আমি যদি আলোচনা করি তো লম্বা হয়ে যাবে। আমাদের সমাজে এখন উল্টা প্রবণতা এসেছে। নবীজি বলেন সন্তান বেশি দে এমন পরিবারে বিয়ে করো, সন্তান বেশি হবে, মুসলমান বেশি হবে, কিয়ামতের মাঠে আমার উম্মতের আধিক্যের কারণে আমি অহংকার করব। আর পশ্চিমারা আমাদের কি ট্যাবলেট যে খাওয়ায় দিল, আমরা এখন 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই জাতীয় স্লোগান দিয়া প্রত্যেকটা মানুষে খাওয়া মুখ থেকে এই ভয়ে পোলাপান নেই না। আমরা এখন 4টা 5টা গরু হইলে মনে করি যে আমার 5টা গরু আছে সম্পদ, কিন্তু 5টা পোলা থাকলে মনে করে যে বিপদ। গরু হয় সম্পদ, পোলা হয় না বিপদ। আমি এই প্রসঙ্গে কোনো এক সময় ইনশাআল্লাহ কথা রাখবো। তো কিয়ামতের ময়দানে নবীজি উম্মতের আধিক্যের কারণে কি করবেন? অহংকার করবেন, গর্ব করবেন। তো উম্মত লাইনে লাইনে আসতে থাকবে, নবীজি পানি পান করাতে থাকবেন। হাদিসে আসছে নবীজি বলেন কিছু লোক এমন হবে যারা আমার কাছাকাছি চলে আসবে, আমি তাদেরকে দেখতে পাবো, তারা আমাকে দেখতে পাবে। বলেন তো কিয়ামতের মাঠে উম্মতের লাইনটা কত বড় হবে অনুমান করা যায়? কিন্তু এই ব্যাপারে কি বলছেন নবীজি? যে তারা আমার কাছে চলে আসবে, আমি তাদেরকে দেখবো, তারা আমাকে দেখবে, এত কাছাকাছি এসে গেছে। ঠিক এই মুহূর্তে ফেরেশতারা তাদের আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে দিবে, পর্দা দিয়ে তাদেরকে আউট করে ফেলবে, আমার থেকে আড়াল করে ফেলবে। তো আমি তো উম্মতের আধিক্যের অপেক্ষায়, উম্মত আমার কাছে আসবে, আমি মজা পাবো, আমি পান করাবো। নবীজি বলেন তখন আমি ফেরেশতাদেরকে ডেকে বলবো এই তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ কেন, আড়াল করে দিলা কেন? তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এরা তো আপনার আসল উম্মত না, নকল উম্মত। বলেন এরা আপনার, সবাই বলেন নকল উম্মত। এটা বুঝার জন্য একটা উদাহরণ দেই। উদাহরণটা উদাহরণের জন্য, কেউ আবার ভুল বুঝবেন না। সমাজে কিছু লোক আছে কথা বুঝার আগে ভুল বুঝে ফেলে। উদাহরণ হলো বাংলাদেশে মুক্তিযোদ্ধা আছেন কিনা, বলেন না আছেন কিনা? এই মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বাংলাদেশ সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? এবার আপনারা ইনসাফের সাথে বলেন তো 1971 সালে জন্ম হয় নাই, 71 সালে ল্যাংটা ছিল, এই জাতীয় কিছু মুক্তিযোদ্ধা আমাদের দেশের আসল মুক্তিযোদ্ধার লিস্টিতে আছে না নাই? এরা কি আসল মুক্তিযোদ্ধা না নকল? কেন ঢুকলো? রাষ্ট্রীয় ফায়দা নেওয়ার জন্য। বলেন কেন ঢুকলো? তাইলে বুঝা গেল বাংলাদেশের মুক্তিযোদ্ধার লিস্টিতে আসলও আছে, আসলদেরকে সালাম জানাই। নকলদের ব্যাপারে আমাদের কথা হলো তোমরা ঢুকলে কেন? সরকার ফায়দা দিবে, ফায়দা লুটার জন্য, এই তো। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে নবীজি হাতে হাতে যখন হাউজে কাউসার পান করান,
আসল উম্মতের কাতারে নকল উম্মতগুলো ঢুকবে, ঢুকলে পরে নবীজির কাছাকাছি আসলে ফেরেশতারা ওটাকে আড়াল করে ফেলবে। আরে দুনিয়াতে স্বজনপ্রীতি আছে, দুনিয়াতে নকল রাডার মেশিন আছে, এজন্য আসল নকল মুক্তিযুদ্ধে চেনা যায় না। কিয়ামতের ময়দানে শক্তিশালী রাডার আছে আর স্বজনপ্রীতি নেই, এজন্য কিয়ামতের মাঠে আসল নকল চেনা যাবে। কে আসল উম্মত, কে নকল উম্মত ধরা পড়বে। ওই ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার নকল উম্মত, এরা আপনার দুনিয়াতে আসার পরে, দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দ্বীনে, আপনার ধর্মে কম করেছে, বেশ করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে। নবীজির চেহারা মলিন হয়ে যাবে, নবীজির চেহারা হলুদ বর্ণ হয়ে যাবে। নবীজি বলবেন, সুফকান সুফকা লিমান গায়্যারা বাদি, ওদেরকে হটাও, হটাও তাদেরকে যারা আমি চলে আসার পরে আমার ধর্মে পরিবর্তন সাধন করেছে। আরে আপনারা বলেন তো, আমাদের মুসলমানদের ঈদ কয়টা? সবাই বলেন। দুই 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 বলেন কয়টা? 3 নম্বর ঈদ যারা বলে, বাড়াইলো না কমাইলো, বলেন বলেন, বাড়ালো না কমালো। মুসলমানদের তারাবি কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত। যারা বলে কমাইলো না বাড়াইলো, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, কিয়ামতের মাঠে হাউজে কাউসার পাবে না যারা নবীজির ধর্মে কমাইলো, নবীজির ধর্মে বাড়াইলো। হিসাব নিকাশ মিলিয়ে চলবেন, হিসাব নিকাশ মিলিয়ে চলতে হবে। কিয়ামতের মাঠে খালি আমার আর আপনার দলীয় প্রভাব দিয়া হাউস পাওয়া যাবে না। আমার দলীয় প্রভাব দিয়া বিনা লাইনে সামনে গিয়া মত নিয়ে নিব, এই সিস্টেম কিয়ামতের মাঠে চলবে না। হ্যাঁ, দুনিয়ার মুখে ওই করোনা কালে পাবলিক রে সোয়াবিন তেল দিছে আর আপনি খাটের নিচে ঢুকাইবেন, এটি কিয়ামতের মাঠে চলবে না, চলবে না। হিসাব করে চলতে হবে। তো যাহা হোক, কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানুষকে, জান্নাতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আমাদের নবীজি। সুবহানাল্লাহ। এটাই হাদিসটা বলে শেষ করছি। আমাদের নবীজি বলেন, জান্নাতে আল্লাহ সর্বোচ্চ মর্যাদার একটা চেয়ার বানাইছেন। সর্বোচ্চ মর্যাদার কয়টা চেয়ার? একটা। এই মানের চেয়ার আর নাই। আপনার এই মসজিদে ইমামতির মেহরাব কয়টা? আর নাই। কয়জন দাঁড়ায়? একজন। আমরা ড্রাইভিং সিটে বলেও একা, ইমামতিতে গেলেও আমরা একা, আমগো কাতার আর কেউ আহে না। এরপরে আমরা নিয়ে কথা কথা কয়। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার চেয়ার কয়টা? একটা। নবীজি বলেন, সেই চেয়ারে একজন বসবেন। নবীজি বলেন, আমি আশা করছি সেই চেয়ারে আমি বসবো। সুবহানাল্লাহ। বলেন, জান্নাতের সর্বোচ্চ মর্যাদার চেয়ার হবে কয়টা? কয়জন বসবেন? আমাদের নবীজি আশা করছেন কে বসবেন? সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত, ওয়াও, যিনি জান্নাতেও সর্বোচ্চ মর্যাদার আসনে বসবেন, আমরা সেই নবীজির উম্মত। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখানে নবীজি আমাদেরকে কি বলেন জানেন? আমার যে উম্মত আমার জন্য জান্নাতে এই মর্যাদার চেয়ারের অর্জনের বা পাওয়ার দোয়া করবে, মানে আল্লাহকে এই কথা বলবে যে আল্লাহ, আমাদের নবীজিকে আপনি জান্নাতে ওই মর্যাদার চেয়ারটা দেন, এই দোয়াটা যে করবে, নবীজি বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এবার দেখেন, জান্নাতের ওই মর্যাদার চেয়ারের নাম ওয়াসিলা। ওয়াও সিন ইয়া লাম তা, ওয়াসিলা। বলেন, জান্নাতের সেই মর্যাদার অধিকারী চেয়ারের নাম। কয়জন বসবেন? নবীজি বসবেন। কয়জন বসবেন? কে তিনি? আমাদের নবীজি। এবার বলেন, আমাদের জন্য এখানে কোনো ফজিলত আছে না নাই? কি ফজিলত? আমরা যদি নবীজির জন্য আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আমাদের নবীজিকে ওই আসনটা দিন, আমাদের নবীজিকে ওই মর্যাদাটা দিন, আমাদের নবীজিকে ওই চেয়ারটা দিন, তাহলে নবীজি বলেন, তুমি এই দোয়া করেছো যার বদৌলতে কিয়ামতের মাঠে আমি তোমার জন্য সুপারিশ করব। এখন বলেন, আমরা যদি দোয়া করি তো কে বসবেন? যদি দোয়া না করি তাহলে দোয়া করলে লাভ কার? করলেও তিনি, না করলেও তিনি, করলে আমার লাভ। বলেন, করলে? আপনারা কখনো দোয়াটা করছেন? আলহামদুলিল্লাহ বলেন। করি, করছি, করি, আমরা করি এবং করেছি, কিন্তু আমরা হয়তো জানি না যে কোন চিপা দিয়ে করি। আযানের পরে যে দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল
এই যে ওসিলা, আতি মুহাম্মাদানিল ওসিলা, ও আল্লাহ মুহাম্মদকে ওসিলা দিন। দোয়া করতেছি, আতি মুহাম্মাদানিল ওসিলা, ও আল্লাহ মুহাম্মদকে ওসিলা দিন। ওসিলাটা কোনটা? জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসন, ওয়াল ফাদিলা, এবং মর্যাদা আপনি দান করুন। আর ওই যে মাকামে মাহমুদ কিয়ামতের মাঠে, ওয়া বাআসহু মাকামাম মাহমুদা, ওই কিয়ামতের মাঠের মাকামে মাহমুদ আপনি তাকে দেন, যেই ব্যক্তি গুরুত্বের সহকারে আযানের পরে দোয়া রেগুলার পড়বে, অথবা সে দোয়ার মধ্যে বা হাঁটতে চলতে দরুদ হিসেবে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ তার জন্য ওয়াজিব করে দিবেন। সুতরাং আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আমাদের নবীজি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আমরা এই বিশ্বাস নবীজির এক নাম্বার হক, নবীজির রিসালাতের প্রতি বিশ্বাস নবীজির এক নাম্বার হক। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নবীজির 2 নাম্বার হক আলোচনা করব। নবীজির 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার হক হলো খাতমে নবুয়তে বিশ্বাস করা, নবীজি শেষ নবী এই কথা বিশ্বাস করা, তিনি রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল এই কথা বিশ্বাস এক নাম্বার, তিনি শেষ রাসূল শেষ নবী এটা হলো দ্বিতীয় নাম্বার হক। আগামী সপ্তাহে খাতমে নবুয়তের কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির মহব্বত দান করুন, নবীজির রিসালাতে বিশ্বাস করার তৌফিক দান করুন।